নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন প্রায় 8:30। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে পুরনো বাড়িটার দিকে একটু হেঁটে হেঁটে যেতে গিয়ে দেখি এখানে এত পুলিশের গাড়ি দাঁড়িয়ে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, স্কুল বসে গেছে। স্কুলের টাইমটাতে থাকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে একদম প্রচণ্ড। সকালের ওই 0.45 সময়টাতে আপনি এত গাড়ি দেখতে পাবেন, আপনি হয়তো সারা মাসে একসাথে অত গাড়ি দেখতে পান না। সবাই তখন স্কুল যাওয়ার জন্য একদম ছোটাছুটি করতে থাকে। বাচ্চারা তাদের মা বাবাদের সঙ্গে হেঁটে স্কুলে যায়, আর একটু বাচ্চারা তারা সাইকেল নিয়ে যায়। তো খানিকটা এগিয়ে এসে তাই দেখার চেষ্টা করছি যে কারোর কি শরীর খারাপ করলো নাকি অন্য কিছু ঘটলো। দুখানা ফায়ার ট্রাক এসে দাঁড়িয়ে, দুখানা ওখানে পুলিশের গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে। চলুন একটুখানি এগিয়ে যাই, তাহলে হয়তো বুঝতে পারবো। 2 মিনিট এখানে দাঁড়িয়ে থেকে যেটা বুঝলাম যে শরীর খারাপ কারো হয়নি, কিন্তু একটি বাচ্চা তাড়াহুড়ো করে রাস্তা পেরাতে গিয়ে ওই যে সাদা রঙের দেখছে গাড়িটি, ওই গাড়িটিতে ধাক্কা খায়। তো উনি তাড়াতাড়ি 911 কল করেন। বাচ্চাটিকে স্ট্রেচারে নেওয়া হয়েছে, হয়তো পাটা ভেঙে গেছে। এখনও গরম আমাদের এখানে সেইভাবে পড়েনি, বলতে গেলে বসন্তকালই চলছে। আর চারিদিকে কি পরিমাণে জুঁই ফুল ফুটেছে একবার দেখুন। আর শুধু জুঁই ফুল ফুটেছে তা না, গোটা চারিপাশটা একদম গন্ধে যেন মোমো করছে। ফিরে এসেছি বাড়িতে। আজ দুটো মুড়ি চানাচুর দিয়ে জল খাবার খাবো। তবে বাইরেটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঘরের ভেতরটা দুদিন ধরেই ভোটের খবর দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে, রান্না করেছি ঠিকই, কিন্তু এক পাহাড় জমে আছে বাসন, ঘরদোরগুলোও বেশ নোংরা। দুটো বসে বসে এখানে মুড়ি খাই, তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করবো। কী রকম হাওয়া দিচ্ছে দেখছেন। এইদিকে আবার দেখছি 2-4টে স্ট্রবেরি ফলেছে। এই এলো এবার ফলের সময়, এখন চলবে মোটামুটি সেই আগস্ট সেপ্টেম্বর অবধি, বাগানময় ফল। নিয়েছি একটুখানি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, 2-4টে ছোলাও দিয়েছি। মনটা বড় চপ চপ করছে। যদি এটা দেশে থাকতাম, টুক করে গিয়ে একটা দোকান থেকে একটু চপ নিয়ে চলে আসতাম। কিন্তু এটাও মন্দ নয়, সর্ষের তেলের ওই ঝাঁঝালো গন্ধটা মুড়ির সাথে খেতে ভারী ভালো লাগে। আর চপের কথা ভেবে লাভ নেই, এদেশে জানেন সিঙ্গারা পাওয়া যায় খুব, কিন্তু কেন কি জানি চপটা পাওয়া যায় না। একটু জিরিয়ে খাই, তারপর বাসনগুলো মেজে রান্না বসাবো। আজ মেহাকে নিয়ে যাচ্ছি একটু শপিংয়ে। তার কারণ হচ্ছে মেহার কি আছে, গ্র্যাজুয়েশন পিকচার ডে শপিং। এটা ও তো এখন মিডিল স্কুলে পড়ে, তো আপনারা জানেনই, আর মাত্র কয়েক সপ্তাহই আছে মিডিল স্কুল, তারপর শেষ হয়ে যাবে, ও যাবে হাই স্কুলে। ক্লাস 9 থেকে এখানে হাই স্কুল শুরু হয়। তো এটা একটা বড় একটা ট্রানজিশন বাচ্চাদের, এই যে মিডিল স্কুল থেকে ওরা হাই স্কুলে যাচ্ছে। তো ওই জন্য ওদের গ্র্যাজুয়েশন পিকচার ডেতে ওদের অন্যরকম একটু জামা কাপড় পরে যেতে হবে। সেদিনকে ফটো তোলা হবে, এটা ওদের ইয়ার বুকে থাকে স্কুলের, তাই তো? স্কুলের ইয়ার বুকে ওদের এই ছবিগুলো থাকে, তো একটু স্পেশাল ধরনের হয় আর কি। ওর বাবা অফিস করছে, রামাও বাড়িতে আছে, আমি ওকে নিয়ে বেরাচ্ছি। অ্যামাজনটাও চেক করছিল বাড়িতে, ওর খুব একটা পছন্দ হয়নি। আমাদের এই লোকাল যে সমস্ত মলগুলো আছে সেখানে নিয়ে যাচ্ছি, যদি পছন্দ হয় ভালো, না হলে আবার দূরে কোথাও নিয়ে যেতে হবে। বন্ধু বান্ধবদের কেনা হয়ে গেছে, বন্ধু বান্ধবদের কেনা হয়ে গেছে, মনটা একটু খারাপ। তো চলুন আজকে নিয়ে যাই। আরে এত হাওয়া, চলে এসেছি আমরা টার্গেটে। I regret my choices. চলুন দেখি টার্গেটে কি পাওয়া যায়। টার্গেটের জামা কাপড়ই তো ছোটোবেলা থেকে এদেরকে পরিয়ে আসি, টার্গেটের ওপর ওই জন্য ভীষণ ভরসা। প্রথমে টার্গেটে যাই, তারপর না পেলে আবার অন্য দোকানে যাবো। চলুন। গত 5 বছর ধরে এই টার্গেট, ওয়ালমার্ট, কস্কো, এই দোকানগুলি দেখে দেখে আপনারা বোধহয় এইগুলির সাথে এতটাই এখন পরিচিত, যেমন আপনাদের পাড়ার মোড়ের দোকানগুলির সাথে। এই যে মেহাকে পাঠিয়েছি, যা একটা কার্ট নিয়ে শুরু হবে মেহার এবার গ্র্যাজুয়েশনের ফটো তোলার জামা কেনার অভিযান। দিনগুলো একদম জলের মতো বয়ে যাচ্ছে। এখনও চোখ বন্ধ করলে দেখতে পাই মেহার ওই ছোট্ট হাতটা ধরে আমি ওকে কিন্ডার গার্ডেনে নিয়ে যেতাম। আর এখন 2 দিন পরে ওর মিডল স্কুল কমপ্লিট করে হাই স্কুলে যাবে। মোটামুটি গরমে জামা কাপড় সবই চলে এসেছে। বাইরে যদি এখনও অতটা গরম পড়েনি, কিন্তু দোকানের মধ্যে গরম জামা কাপড় প্রচুর। কি সুন্দর স্কার্টটা দেখতে লাগছে দেখুন, রংটাও ভারী মিষ্টি। টার্গেটে এলে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি, যদি অনলাইনে যে জামা কাপড়গুলো থাকে, যে স্টক থাকে, সেটা হয় পুরো আলাদা, আর যদি আপনি দোকানে আসেন সেখানকার স্টক হয় একদম আলাদা। এই সাদা প্যান্টটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, একদম পিওর কটনের, তার উপরে সুতোর কাজ। এদেশে এই সুতির জিনিসপত্রের দাম হয় প্রচণ্ড বেশি, হাত লাগানো যায় না, এতটাই বেশি। আর যখনই আপনি এই সুতির জামা কাপড়গুলোর দামটা চেক করবেন টিকিটটায় দামটা দেখলে তো মনটা আপনার একটুখানি কষ্ট হবে, কিন্তু একটা জিনিস দেখলে মনটা একদম খুশি হয়ে যাবে। বেশিরভাগ জামা কাপড়েই লেখা থাকে অরিজিন হয় ইন্ডিয়া, আর না হলে মেড ইন ইন্ডিয়া।
টিনেজারদের জামা কাপড় আছে যেই দিকটাতে, সেই দিকটাতে মেহাকে নিয়ে এসেছি, কিন্তু ও তো দেখছি ওর মুখটা ভার হয়ে যাচ্ছে। ও যে ধরনের জামা কাপড় চাইছে এখানে বোধহয় সেরকম কিছু নেই। অল্প আরেকটু দোকানটা ঘুরে দেখে নিই, যদি না পাওয়া যায় তখন এটারই ভেতর দিয়ে মেসিস বলে একটা জামা কাপড়ের দোকান আছে, সেখানে নিয়ে চলে যাব। আছে জামা কাপড় প্রচুর, কিন্তু একদম সব গরমে পরার মতনই জামা কাপড়, ওর পিকচারটের মতো নয়। মনে দুঃখ, এখন টি শার্ট দেখতেই শুরু করে দিল। চিন্তা যে আমারও একটু হচ্ছে না তা নয়, কারণ সবাই হয়তো অন্য রকমের ভালো জামা কাপড় পরে যাবে, আর ওরটা যদি ঠিকঠাকভাবে খুঁজে না পাওয়া যায় তখন ওর মনটা খারাপ হবে। চলুন এবার এই দিক থেকে যাই। এসেছি আমরা টিনেজারেরই আর একটা দিকে, এখানে বেশ কিছু ওই লম্বা লম্বা ড্রেসগুলো আছে। মেহার এইগুলো বেশ পছন্দ হচ্ছে, কিন্তু হাতাগুলো ওর আবার পছন্দ হচ্ছে না। এখানে সে গলায় সব লেস বাঁধা, যদিও এর উপর দিয়ে সেই গ্র্যাজুয়েশনের গাউনটা পরবে, কিন্তু ওর তবু মনে হচ্ছে এটা স্কুল অ্যাপ্রোপ্রিয়েট নয়। এদিক ওদিক তাকিয়ে তাই দেখছি যে আরও কোথাও কিছু আছে কিনা। তবে এইখানটা তাকিয়ে তো একদম মনটা জুড়িয়ে গেল। সাদা আমার এমনিতেই সব থেকে পছন্দের রং, আর তার উপরে এত সুন্দর সাদা রঙের জামা কাপড়গুলো। কিন্তু যতক্ষণ না মেহার মনের মতো কিছু পাচ্ছি ততক্ষণ এইদিকে তাকানো যাবে না। মেহাকেও দেখালাম যে এটা নিবি, ওরও পছন্দ হয়েছে, কিন্তু ওর মন পড়ে আছে আগে গ্র্যাজুয়েশনের পিকচার ডের জন্য জামাটা নিই মা, তারপরে এই দিকটা আসবো। আচ্ছা চলো তাই ভালো। দেখুন এই জামাগুলোও দেখতে ভারী সুন্দর লাগছে। টিনেজারদের সেকশনটা থেকে আমরা এবার ওম্যানদের সেকশনটায় এসেছি। ওম্যান সেকশনের যে স্মল সাইজটা থাকে ওটা অনেক সময় মেহার হয়ে যায়, তো এদিকে যদি কিছু পাই দেখি। কি সুন্দর এখানে হেয়ার ব্যান্ডগুলো এসেছে দেখুন। ওম্যান সেকশনে এসে দেখি এই দিকটাতে আবার প্রচুর ড্রেস আছে। মনে এবার একটুখানি আশার আলো পেলাম যে কিছু অন্তত নিয়ে হয়তো বাড়ি যেতে পারবো। মেহা ওদিকে হন্যে হয়ে খুঁজছে, আর আমিও এদিক ওদিক তাকাচ্ছি। বাহ, এই জামাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন, লালের ওপর সাদা রঙের পলকা ডট। বেশিরভাগ সময়তেই এখন অনলাইনে জামা কাপড় কেনা হয়, কিন্তু এই টার্গেটের সঙ্গে আমার বহু স্মৃতি জানেন। যখন আমরা এই দেশে প্রথম আসি, এই টার্গেটই ছিল আমার হাঁটা পথের প্রথম মল। যা সংসারের জিনিসপত্র, জামা কাপড়, রান্নাবাটি যা দরকার হতো টার্গেটে সেই নিতাম। তখন ছোট্ট ছোট্ট জামা কাপড় নিতাম মেহুর, আর আজ মেহু এসে আমার সাথে ওমান সেকশনে জামা কাপড় কিনছে। এই স্কার্টটাও লাগছে ভারী সুন্দর দেখতে। যেহেতু এদেশের সরকারি স্কুলগুলোতে ইউনিফর্ম নেই, বাচ্চারা এরকমই প্রতিদিনের জামা কাপড় পরে স্কুলে যায়, তো ওই জন্য জামা কাপড় কিনতেও হয় প্রচুর জানেন। যে জামা কাপড়ই অল্প একটু পুরনো পুরনো দেখায়, কি একটু হয়তো ছিঁড়ে গেছে, আবার তাকে চেঞ্জ করো। ওর এই সাদা স্কার্টটি পছন্দ হয়েছে, কিন্তু ওর এই সাদা টপটি তার উপরে পছন্দ হয়নি। এখনও সমানে আমরা দুজনে ঘুরে যাচ্ছি, মনের মতো এখনও কিচ্ছু তেমন পাওয়া যায়নি। কোনো জামার হাতা পছন্দ হচ্ছে না, কিন্তু তার বাকিটুকু পছন্দ হচ্ছে, আবার কোনোটার আবার সব কিছু পছন্দ হচ্ছে, তো অনেকটা সে পায়ের কাছে কাটা। এই জামাটা আমার খুব ভালো লাগলো, কিন্তু ও বললো স্কুল অ্যাপ্রোপ্রিয়েট নয়। মেহাকে বললাম তুই একটু জামা কাপড়গুলো দেখ, আমি একটু এইদিকে ব্যাগগুলো আছে ব্যাগগুলোকে একটু দেখি। কি সুন্দর এসেছে এবার ব্যাগগুলো দেখুন। অনলাইনে আমরা জিনিসপত্র কিনি ঠিকই সময়ের অভাবে, কিন্তু দোকানে একবারটি এলে এই যে জিনিসপত্র চোখের সামনে দেখা, একটু হাত দিয়ে তাকে স্পর্শ করা, এর অনুভূতিটা একদম আবার অন্যরকম। টুপি এসেছে অনেক, আর এই যে এখানে সব এসেছে বিভিন্ন রকমের টোট ব্যাগ। ও বাবা, এটা আবার ক্লিয়ারেন্সেও আছে, প্রায় $10 মতো ছাড়। $10 মানে প্রায় ধরুন 900 টাকা ছাড়। খাবার দাবারে মারাত্মক কিছু না হলেও এই ধরুন ব্যাগ, জামা কাপড়, এই সমস্ত জিনিসপত্রের দাম মারাত্মক বেড়েছে জানেন। মানুষের আয় তেমনভাবে বাড়েনি, কিন্তু জিনিসের দাম বেড়েছে ভীষণ বেশি। কি সুন্দর এখানে জামাগুলো দেখুন, আর এই জামাটি তো আমার প্রচণ্ড ভালো লাগলো। গরমকালে এমন একটা ধবধবে সাদা জামা চোখের জন্যও আরামদায়ক, শরীরের জন্য আরামদায়ক। এই দেখুন এত সুন্দর জামা, যেই আপনি দাম দেখবেন এইখানটা লেখা আছে, এই দেখুন অরিজিন ইন্ডিয়া। সুতির জামা কাপড় এখানে আপনি যখনই দেখবেন, বেশিরভাগ সময়তেই দেখবেন টিকিটে লেখা থাকে হয় মেড ইন ইন্ডিয়া, আর না হলে মেড ইন বাংলাদেশ। এখানে বেল্টও আছে প্রচুর। ব্যাগগুলো এখানে ভারী সুন্দর। সাদা এই ছোটো ব্যাগটাও কি সুন্দর লাগছে দেখুন, গিফটের জন্য এটা ভারী ভালো হবে। মেহা হতাশ হয়ে শেষে একটাই খেলনা খুঁজে পেয়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওটাতে ফুঁ দিচ্ছে। কি করবি রে, বলছে চলো আর একটু খুঁজি, কিছু একটা খুঁজে দুজনে বার করি। সারা জীবন যেমন টার্গেট বাঁচিয়ে এসেছে, ছেলে মেয়েদের জামা কাপড় আজকেও বাঁচিয়ে দিল। পছন্দ হয়ে গেছে মেহার, চলুন বাড়ি গিয়ে দেখি কি হয়। এই যে এইটা পছন্দ হয়েছে, আর এটার সঙ্গে ওর গাউনের কালারটা হচ্ছে একদম নেভি ব্লু, মানে একদম কালো রঙের মতো দেখতে, তো এটার সঙ্গে তাহলে ভালো লাগবে দেখতে। ওরে বাবা কি ঠান্ডা, শরীর হয়ে গেছে, এদিকেও হয়ে গেল অন্ধকার একদম। সোজা এখান থেকে বাড়ি। Where's our car? ওই দিকটা রাখা হয়েছিল। Okay. সেই ছোটবেলা থেকে টার্গেট হচ্ছে সব থেকে প্রিয় দোকান, আর এইবারেও মোটামুটি পছন্দের জিনিস টার্গেট থেকেই পাওয়া গেল, তাই তো? Yeah. চলুন বাড়ি গিয়ে দেখাই। এত হাওয়া দিচ্ছে যেন একবারে মনে হচ্ছে হাড়ের ভেতর অব্দি হাওয়া ঢুকে যাচ্ছে। আর তাড়াতাড়ি করে বেরিয়েছি ঘর থেকে, একটা করে জ্যাকেট নেওয়া হয়নি,
এইখানেই কাছে, এখানেই পার্কিং, 1 মিনিটের হাঁটা পথ। এটি একটি বড় দুশ্চিন্তা ছিল যে ঠিকঠাক মতো একটা জামা খুঁজে বার করা। ওর বন্ধুর মায়েদের সঙ্গে কথা বলছিলাম, তারা তো বলছিল 3-4টে করে দোকান ঘুরেছিল, কিন্তু যাই হোক মেহু একটাতেই পছন্দ করেছে। চলুন এবার বাড়ি ফিরি, বাড়ি ফিরে আপনাদেরকে দেখাবো কেমন হলো ওর জামাটা। নেহা, এটা এই এত বড় কাঁধটা তো তোর কাঁধের থেকে এটা অনেকটা চওড়া, কি করে পড়বি এটা? It's a way trendy হচ্ছে. এটা ট্রেন্ডি হচ্ছে, Yeah. এ তো কাঁধ থেকে খুলে পড়ে যাবে। That's the point. It's like the style. এটাই style. Shirt তো আমি পরবো underneath. ও এর নিচে আবার একটা শার্টও পরবি? I mean, some people don't, but I'm not that brave. Who is this? I don't know, but it looks cool. ওকে, What's his এটা name একটা again? রেগুলার একটা Winnie Pooh. টি শার্ট। ওকে ওকে, Disney character এটা. আচ্ছা আচ্ছা, মেহা খুব ডিজনি ক্যারেক্টারের ফ্যান। ডিজনিতে গিয়ে মেহা একটা প্লেন হুডি নিয়েছিল $75, আজও ভাবলে আমার বুকটা কেঁপে ওঠে। আর এটা হচ্ছে মেহার গ্র্যাজুয়েশনের পিকচার ডে ড্রেস। Is this the wrong side? যা পড়ে আয় তাহলে দেখি যা। Okay. চলুন, প্রায় 8:30 মতো বেজেও গেলে এবার বাচ্চাদের খাবার দিই। ওরা তাড়াতাড়ি একটু না শোয়ালে সকালবেলা তো আবার উঠতে পারবে না, সকালে স্কুল আছে। দুপুরে চিকেন করেছিলাম, সেটাই আছে, ওটা দিয়ে রুটি দিয়ে দেবো। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।